হারিয়ে যাওয়া শহর পানাম সিটি দেখতে। তো এখন গুলিস্তান থেকে এসি বাসে উঠলাম বোরাক এসি গাড়িতে উঠলাম। এখান থেকে যাব মোগরাপাড়া এবং মোগরাপাড়া থেকে আমরা যাব সেই হারিয়ে যাওয়া শহর পানাম সিটি দেখতে। চলুন গাইস ঘুরে আসি সেই পানাম সিটি। তো এখান থেকে আরও যাওয়ার উপায় আছে, সেটা হচ্ছে আপনার নন এসি গাড়ি আছে স্বদেশ পরিবহন, সেটাও যেতে পারে। তো সেটার ভাড়া পড়বে 40 টাকা, আর এসির ভাড়া পড়লো 80 টাকা। অবশেষে চলে আসলাম সেই হারিয়ে যাওয়া পানাম নগরীতে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে আবার পিছনে এখান থেকে শুরু পানাম নগরী। পানাম সিটি বাংলাদেশের মানুষের কাছে হারানো নগরী হিসেবে পরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এই পানাম সিটি অবস্থিত। ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে প্রায় 20 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই নগরী। 2006 সালে বিশ্বের 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগরী স্থান পায়। কিছুক্ষণ সামনে হাঁটার পরেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। টিকিট কেটে যখন আপনারা ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে পুরনো ঐতিহাসিক দৃষ্টিনন্দন এই ভবনগুলো, যা আপনার মন কেড়ে নেবে। অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে এই বিল্ডিংগুলো, যা এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো নকশা কারুকাজ। তো আপনারা এখানে অবসর সময় ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন। তো এখানে আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি এবং সবুজে ঘেরা, চারিদিকে অনেক গাছপালা, মানে ভালো একটা পরিবেশ এবং ভালো একটা সময় কাটাতে পারবেন।
পানাম নগরীতে আসলে একটা জিনিস ফিল হয়, সেটা হচ্ছে এই ভবনগুলোর দিকে যখন তাকাই আর যখন এর পাশ দিয়ে হেঁটে যাই, ভিতরে প্রবেশ করি, আসলে কেমন একটা অনুভূতি হয় যে আসলে এখানে বসবাস করতো শত শত বছর আগে। এখানে একটা রাজধানী ছিল, মুখরিত ছিল এই এলাকাটা, মানুষের চলাচল আনাগোনা। আসলে এখন সেখানে কিছুই নেই, শুধু শুনশান নীরবতা পড়ে আছে সেই ইতিহাসের সাক্ষী হয়ে। তো আসলে এক কথায় একটা অন্যরকম ফিল হয় এখানে আসলে, যে এখানে শত শত বছর আগে মানুষ বসবাস করতো আর সেখানেই আমরা হাঁটছি। দেখতে পাচ্ছেন এই যে একটা কুয়া, এখান থেকে এখানকার লোকজন খাবার পানি সংগ্রহ করতো, এটা দিয়ে